আমরা বিল পেমেন্ট করার পরে কিভাবে ইলেকট্রিক বিলের রিসিপ্টটা বার করব সেটা আমরা একটু দেখে নিই। wbacdcl.in যেভাবে আমরা তার ওয়েবসাইটে ঢুকি, হোম ওয়েবসাইট, সেখানে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে এখানে আছে আমাদের, দেখতে পাচ্ছি আমরা ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট টাইপ, এখানে আমাদেরকে কনজিউমার আইডি দিতে হবে। আমি এখানে কনজিউমার আইডি একটা পুট করে দিচ্ছি। কনজিউমার আইডি পুট করার পর এখানে একটা কোড রয়েছে, ক্যাপচা কোড। সেই ক্যাপচা কোডটা আমাদেরকে এন্ট্রি করতে হবে অ্যান্ড দেন ক্লিক অন প্রসিড। প্রসিডে ক্লিক করলে এখানে দুটো জায়গা আছে, একটা সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, একটা হচ্ছে পেন্ডিং। তাহলে আমি এখান থেকে চেক করতে পারবো, আমার যদি কোনো পেন্ডিং থাকে সেই পেন্ডিংটা আমি চেক করতে পারবো, ঠিক আছে। আর এখানে যদি আমার সাকসেসফুল হিস্ট্রি থাকে সেই সাকসেসফুলটা আমি দেখতে পাবো এখান থেকে। তো আমার সাকসেসফুল আমি মে মাসেরটা করেছি, ঠিক আছে, 4 তারিখ দিয়েছি, তার রিসিপ্টটা আমি বার করবো। এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের 4 তারিখের রিসিপ্টটা আমার এখানে চলে আসবে। তাহলে আমি এটাকে ডাউনলোড করে নেবো। ক্লিক অন ডাউনলোড, ডেস্কটপে আমি এটাকে ডাউনলোড করে নেবো। ব্যাস, এটাকে ডাউনলোড করে নিলাম। এবার এটাকে আমি প্রিন্ট করে নিতে পারি, ঠিক আছে। অনেক সময় আমরা দেখি যে ইলেকট্রিক বিলের যে প্রিন্ট আউট করার সময় তখন পিডিএফের মধ্যে ওটা থাকে। যেমন আমি যখন ওখানে পিডিএফটাকে এটাকে ডবল ক্লিক করলাম, এই যে জিনিসটা রয়েছে এটাকে যখন প্রিন্ট করবো তো একটা পুরো পেজের মধ্যে চলে আসবে, কিন্তু আমি চাইছি না। আমি চাইছি একটা পেজের উপরের অংশটা যেন আসে, পরের অংশটা যেন আমি আবার রিইউজ করতে পারি। তাহলে সেটা আমি কীভাবে করবো? তাহলে আমাকে করতে হবে, আমার মেশিনের অবশ্যই অ্যাডব ফটোশপ থাকে, এর উপর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে এটাকে ওপেন উইথ অ্যাডব ফটোশপ CS2 করলাম। CS2তে এটা ওপেন করবো। ওপেন করার পরে কিছু সেটিংস রয়েছে, সেগুলোকে আমাদেরকে করতে হবে। যেমন এটা ওপেন হলো, এটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি রেজলিউশন 72 আছে, এটাকে আমাকে 300 করতে হবে। 300 করে আমি এটাকে ওকে করলাম। করার পর এটাকে আমি কি করব না, আমাদের ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে আমাদেরকে A4 সাইজ পেজ নিয়ে নিলাম। যেগুলো A4 সাইজ আমাদের পেজ হয় সাধারণত, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, এটাকে জাস্ট এই মুভ টুল দিয়ে এটাকে টেনে এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সাইজটা আছে। এখন যদি আমরা প্রিন্ট করি, আমি এটাকে বন্ধ করে দিলাম। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের কিন্তু প্রিন্টটা চলে আসবে। এবার প্রিন্ট উইথ প্রিভিউ দেখি, সুন্দরভাবে আমাদের প্রিন্টটা চলে আসবে। এবং আমরা যদি এটাকে জুম করেও দেখি, কন্ট্রোল+ করেও যদি আমরা দেখি, এটাকে কন্ট্রোল+ করে দেখি, আমাদের কোনো আবছা বা কোনো লেখা উল্টোপাল্টা কিছুই আসছে না। যেরকমভাবে আমাদের রয়েছে সেইভাবেই কিন্তু আমাদের কিন্তু এটা আসছে। তাহলে এইভাবে আমরা বিলকে প্রিন্ট করতে পারি এবং নিচের অংশটা আমাদের কিন্তু ঠিকঠাকভাবে রয়ে যাচ্ছে। পরবর্তীকালে আমরা ওই জায়গাটা ওটাকে আবার রিইউজ করতে পারবো। এই নিচের যে পোর্শনটা রয়ে যাচ্ছে সাদা কাগজের, এটাকে আমরা পরবর্তীকালে আবার আমি এরকম করে রিইউজ করতে পারবো। বা একসঙ্গে অনেকগুলো আমরা যদি চাই তাহলে একসঙ্গে অনেকগুলো আমরা প্রিন্ট একসঙ্গে করে নিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো এগুলো অনেকের অসুবিধা হয়, সেই কারণে আমি এই জিনিসটা আজকে দেখালাম।